যারা রেগুলার সিএনজিতে করে চলাফেরা করে, বিশেষ করে অফিস শেষ করে রাত 10টা-11টা বেজে যায়, তারা সিএনজিতে করে বাসায় ব্যাক করে। এরকম মানুষদের জন্য আমি ছোট্ট একটা বার্তা দিতে চাই। আপনি সিএনজিতে ওঠার পর আপনার ফ্যামিলির কাছে লাইভ লোকেশন শেয়ার করে রাখবেন। সিএনজির একটা নাম্বার প্লেটের ছবি তুলে ফ্যামিলির যে কাউকে, মানে যে আপনার খোঁজ খবর নিয়মিত রাখে, পরিবারের যে কাউকে আপনি সেই নাম্বার প্লেটটি পাঠিয়ে দিবেন। সেই সাথে আপনি নিজেও চোখ কান বন্ধ রাখবেন। ঘুম চোখে আসলে আপনি প্রয়োজনে সিএনজি থেকে নেমে কিছুক্ষণ বিশ্রাম নেবেন, 2-1 মিনিট। কিন্তু তবুও আপনি ঘুমিয়ে গেলেন আর সিএনজি চালক নিয়ে যাবে আপনাকে, এরকম পরিস্থিতি কখনোই আসতে দেবেন না। একটু সতর্ক থাকলে মানুষ অনেক ক্ষতি থেকে কিন্তু নিজেকে বাঁচাতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে, মানুষ কিন্তু স্বর্ণালঙ্কার পরে হরহামেশায় রাস্তায় চলাফেরা করে। তো আপনারা তো জানেন যে স্বর্ণের মূল্য মান সবসময় বেশি, কিন্তু কিছু অসতর্কতার কারণে দেখা যায় স্বর্ণের কানের দুল, আমার চোখের সামনেও একদিন বাস থেকে স্বর্ণের কানের দুল জানালা দিয়ে নিয়ে চলে গেল। সো এই যে দামি জিনিসপত্র, এগুলো পরে হামেশা বাসা থেকে বেরিয়ে যাবেন না। আপনার আজকের একটা ছোট্ট ভুল আপনার অনেক বড় সম্পদ, এমনকি আপনার জীবনের ঝুঁকিও কিন্তু হতে পারে। সো আপনারা যত যাই হন না কেন, বাইরে মানুষকে দেখানোর কিছু নেই। বাসায় পড়েন, নিজের মনের জন্য, আনন্দের জন্য পড়েন। বাইরে চলাফেরাটা স্বাভাবিক, একদম স্বাভাবিক রাখার চেষ্টা করেন। আপনারা যারা বাচ্চা নিয়ে বাইরে বের হন, তাদের জন্য ছোট্ট একটা পরামর্শ। আপনারা যখন বাচ্চাকে নিয়ে বাইরে বের হবেন, আপনাদের প্রথম কনসেন্ট্রেশনটাই হবে আমার বাচ্চা, মানে ওর হাত ছাড়বেন না। আপনি রাস্তা পার হওয়ার সময় ওর হাত ছাড়বেন না, ও যেন দৌড়ায় চলে যেতে না পারে। মানে বাচ্চাদের তো আর এতটুকু বোধ বুদ্ধি নেই যে আমি দৌড়ালাম আর কি এমন হবে, বাট আপনি তো বুঝেন। রাস্তা পার হওয়া বা আপনি একটা সাইড দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার বাচ্চা হয়তো ঠুস করে দৌড়ে নেমে গেল, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষার জন্য আপনি তো আপনার চেষ্টা করে যাবেন, আল্লাহ পাক তো আছেন, কিন্তু আপনি চেষ্টাও করলেন না, বিপদ তো হয়ে যেতে পারে। আপনি আপনার সন্তানের দিকে অল টাইম নজর রাখবেন, মানে কোনো ক্রমেই সন্তানের হাত ছাড়বেন না, এবং সেই হাতটা নর্মাল ধরে রাখবেন না যে সে ঠাস করে ছুটে চলে যাবে। আপনি শক্ত করে তার হাতটা ধরে রাখার চেষ্টা করবেন। ঢাকা সিটিতে যারা বসবাস করেন তাদের জন্য একটা বার্তা, সেটি হচ্ছে আপনার চোখের সামনে দেখবেন অনেক রকম ব্যক্তি নানান রকম অসুবিধা নিয়ে আপনার কাছে আসবে। তারপর কোনো একটা কৌশলে হয়তো আপনার নাকের কাছে কিছু একটা স্প্রে করে দিবে, আপনি সেন্সলেস হয়ে যাবেন। অথবা শয়তানের নিঃশ্বাস নামে একটা কী যেন আছে, সেটা আপনার নাকে দিল আর আপনি বাসায় এসে টাকা পয়সা যা আছে সব তাদেরকে দিয়ে আসলেন। এরকম ঘটনা আমরা পেপার পত্রিকা বা সংবাদ শিরোনামে পড়ে থাকি। তো সেই জায়গা থেকে আপনি একেবারেই আপনার এই যে আপনি কাজে বের হবেন, যেহেতু আপনি শহরে থাকেন, আপনার কাজই হচ্ছে বাইরে কাজ করে বাসায় ফিরে আসা, এর মাঝখানে যাই ঘটে যাক 1 সেকেন্ডের জন্য কোথাও দাঁড়াবেন না। একদম মাথার মধ্যে আজকে আমার কথাগুলো একদম গেঁথে রাখুন। মানে কি হচ্ছে না হচ্ছে এটা আপনার দেখার বিষয় নেই। আপনি যাবেন, আপনার কাজটি করবেন, বাসায় চলে আসবেন। কে পেছন থেকে ডাকলো, কে সাইড থেকে ডাকলো, কোনোভাবেই সারা শব্দ দেবেন না। আরেকটা কথা খুব মনোযোগ সহকারে শুনুন। আপনার বাসায় কেউ কলিং বেল দিল, আপনার বাসায় যদি বাচ্চা থাকে, সম্পূর্ণ নিষেধ করে দিবেন কলিং বেল দিলে বাচ্চা যেন কখনো দরজা না খুলে। সতর্কতার সাথে আপনি নিজে দরজা খুলবেন। তারপর আমার কাছে মনে হয় লুকিং গ্লাসে দেখবেন, যদি সামর্থ্য থাকে তাহলে আপনি অবশ্যই একেবারে দরজার সামনে একটা সিসি ক্যামেরা লাগিয়ে রাখবেন, বাসার ভিতরে একটা মনিটর সেট করবেন। নিজস্ব নিরাপত্তার জন্য ছোট ছোট কাজ আপনি ভাড়া বাসায় থাকলেও এই ব্যবস্থাটুকু করতে পারেন। আপনি যে লাইনটাতে কলিং বেল সেট করেছেন ঠিক ওইভাবেই আপনি একটা ক্যামেরা সেট করে ফেলবেন। কলিং বেলের দরকার নেই, কিন্তু আপনার কি একটা সিসি ক্যামেরার কিন্তু অনেক দরকার। আরেকটা কথা বলি, অপরিচিত মানুষকে কখনোই নিজের ফোন নাম্বার শেয়ার করবেন না, বন্ধুত্ব তৈরি করবেন না। অপরিচিত মানুষ ক্ষতির কারণ হতে পারে। পরিচিত জনরা কিন্তু আপনার ক্ষতি করার আগে অন্ততপক্ষে চিন্তা করবে আপনি তার পরিচিত মানুষ। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, কাজের বুয়া যতই ভালো ব্যবহার করুক, পৃথিবীর সেরা মানুষ হোক, এগুলো আপনার দেখার বিষয় না। আপনি তাকে অবশ্যই সবসময় ফলো আপে রাখবেন, তাকে আপনি তার ফোন নাম্বারটা ডেফিনেটলি রাখবেন, তার ব্যক্তিগত বা তার হাজব্যান্ডের ফোন নাম্বার রাখবেন। সে পরিচয়পত্র অনেক সময় দিতে চাবে না, কিন্তু আপনি নিয়ে রাখার চেষ্টা করবেন। তার ফোন নাম্বার তো ডেফিনেটলি রাখবেন, এবং তার একটা পারলে
ছবি তুলে মোবাইলে রেখে দিবেন। বিশেষ করে তার ছবিটা তোলার চেষ্টা করবেন। যে কোনো অঘটন থেকে বাঁচার জন্য এই অবস্থা বা এই ব্যবস্থাটুকু আপনাকে করতেই হবে, এর কোনো বিকল্প হতেই পারে না। আপনার যত পরিচিতই হোক, যত ভালো হোক, যত চেনা জানা হোক, আপনি আপনার জায়গাতে সেফটি নিয়ে থাকবেন। একটা বিশেষ বার্তা দিয়ে শেষ করব আজকের ভিডিওটি। অন্ধের মতো কাউকে বিশ্বাস করবেন না। আমরা মানুষ, আমাদের মনটা এত নরম, আমরা মানুষকে অন্ধের মতো বিশ্বাস করি। এটা কখনোই করবেন না। চোখ কান খোলা রেখে প্রত্যেকটা মানুষ, চেনা অচেনা, যার সাথে চলবেন, চোখ কান খোলা রেখে চলবেন, যেন সে আপনার ক্ষতি করতে না পারে। এতটুকুই আপনাদের কাছে অনুরোধ। আজকের ভিডিওটা অবশ্যই জনস্বার্থে সবাইকে শেয়ার করে দেবেন। ভিডিওটা শেষ করার পর হয়তো আপনার কাছে মনে হবে না ঠিক আছে আমি কাজগুলো করব বা মেনে চলব, কিন্তু এই ভিডিওটা শেয়ার না করলে অন্য আরেকটা মানুষ কিন্তু জানার সুযোগ পাবে না, যার কারণে আমার এই ভিডিওটা করাই কিন্তু বৃথা হয়ে যাবে। আমার এই ভিডিওর মাধ্যমে যদি অন্তত 10 জন মানুষেরও উপকার হয় বা তারা যদি নিজেদেরকে সত্যি এইভাবে করে সেফ রাখার চেষ্টা করে, তাহলে কিন্তু এটা একটা জনসচেতনতা বৃদ্ধির জন্য, মানে আমরা সবাই এই ভিডিওটা শেয়ার করব। এবং আমার ভিডিও শেষ করার পর আমাকে ভুলে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যেগুলো বলবো সেগুলো একটু কষ্ট করে মেনে চলার চেষ্টা করবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।